আল্লাহর কসম করে বলি বড় হুজুরকে 1 ঘন্টার জন্য একটা মাহফিলের পারমিশন বাংলাদেশের যে কোনো জেলাতে দেন, এত লোক হবে। ওরে পদ্মা, মেঘনা, যমুনা নয়, বঙ্গোপসাগর নয়, বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যে মাঠে লোক জায়গা দেওয়া যাবে। বিশ্বাস না হলে একটা মাহফিল করার সুযোগ করে দেন। পাবনা জেলার মাটি ইসলাম প্রিয়দের ঘাঁটি, পাবনা জেলার মাটি কোরআনওয়ালাদের ঘাঁটি, পাবনা জেলার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, পাবনা জেলার মাটি ইসলাম প্রিয়দের ঘাঁটি। সুতরাং ইসলাম প্রিয় মানুষ যারা আছে এরা জীবন দেয়, শহীদ হয়, কিন্তু ফাঁসির রশি নিয়ে হাসতে হাসতে জীবন দেয়, বাতিলের কাছে মাথা নত করে না। এ মুসলমানের সন্তানেরা এবার একটু খেয়াল করেন। অনেকেই আমাদেরকে বলে হুজুর আপনাদের তো আর দেখা যায় না, কথা বলেন না কেন? কিন্তু আমি বলি বাজান, আমরা আছি চুপ করে, তাই মনে করবেন না যে আমরা নাই, এটা ভুল ভাবতেছেন, কথা কন না। আমরা যে আছি তার বাস্তব প্রমাণ। মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশে ছিল, যে বিস্ফোরণ হয়েছিল, ইনি হচ্ছে কোরআনের পাখির একজন ছাত্র। কোরআনের পাখির ছাত্রর মাহফিলেই যদি এমন অবস্থা হয় রে মুমিন, আল্লাহর কসম করে বলি বড় হুজুরকে 1 ঘন্টার জন্য একটা মাহফিলের পারমিশন বাংলাদেশের যে কোনো জেলাতে দেন, এত লোক হবে। ওরে পদ্মা, মেঘনা, যমুনা নয়, বঙ্গোপসাগর নয়, বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যে মাঠে লোক জায়গা দেওয়া যাবে। বিশ্বাস না হলে একটা মাহফিল করার সুযোগ করে দেন। আমার কথা বিরক্ত হচ্ছে? দল নয়, মত নয়, যে যেখানেই থাকুক না কেন, কোন দলের লোক বলবে না, যে দলই করুক বলবে জীবনে একটা বারের জন্য হলেও কোরআনের পাখিকে আজকে দেখতে চাই। কারণ তার জীবনটা কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছেন। আজকে চোর ডাকাত আরামে লেপে কম্বলের ভিতরে আরামে ঘুমায়, আর কোরআনের পাখি আজকে ফ্লোরের উপর যেভাবে ঘুমায়, এটা মুসলমান কোশ্চিন কালেও মেনে নিতে পারে না। অনেকেই আমাকে বলে হুজুর আপনি হুজুরের কথা এভাবে বলেন কেন? আমার কথা হচ্ছে, তুমি যদি তোমার নেতার কথা এমন করে প্রকাশ্যে বলতে পারো, আমার কলিজার ভিতরে আল্লামা বড় হুজুর আমার কলিজার ভালোবাসা। সুতরাং যতক্ষণ কামরুল হাসান জিহাদি বেঁচে আছে, ওরে যতই বলো না কেন আল্লামা বড় হুজুরের কথা চলবে। যার বাস্তব কথা আমি আজকে প্রকাশ্যেই বলতেছি, এই বড় হুজুরকে ভালোবাসার কারণে আমাকে আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে, নাম রেখেছি দেলোয়ার হুসাইন। আমার চেতনার ভিতরে আছে দেলোয়ার হুসাইন। এটার জন্য যদি আপনি মনে করেন আমি দোষী, আমি দোষী। আপনি যদি মনে করেন হুজুর আপনারে উঠতে দিব না, সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন হুজুর আপনারে বসতে দিব না, সেটা আপনার ব্যাপার। আপনি যদি বলেন হুজুর রাস্তায় চলতে দিব না, এটা আপনার ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে, হায়াত আছে যতক্ষণ ইসলামের কথা বলবো ততক্ষণ, জীবন আছে যতক্ষণ আল্লাহর ওলির কথা বলবো ততক্ষণ। এ বাংলাদেশে আল্লাহর ওলি অনেকেই অনেককে মনে করে, কিন্তু আমি মনে করি জীবন্ত আল্লাহর ওলি যদি থাকে তিনি আল্লামা বড় হুজুর। প্রমাণ চান? আমি প্রমাণও দিতে রাজি। বাংলাদেশে এই সিজনে যত তাফসিরুল কোরআন মাহফিল হয়, যত ইসলামী জলসা হয়, যত এসালে সওয়াব হয়, দেখবেন জালসাও চলতেছে, সব হারে চলতেছে। কয়টা মাহফিলে কয়জন মুসলমান হচ্ছে একটু হাতে গোনেন। না হচ্ছে একটা না সেটা বলবো না, হচ্ছে। কিন্তু আল্লাহর ওলির মাহফিলে যে পরিমাণ লোক ইসলাম গ্রহণ করেছে, এই 10টা বছর যদি তিনি বন্দিশালায় না থাকতো, আল্লাহর কসম করে বলি তার হাতে অসংখ্য মুসলমান আরো যোগ হয়ে যেত। জীবন্ত আল্লাহর ওলি কেন বলি? মুখের একটা পবিত্রতা। আমরা কোরআনের কথা বললে মানুষ পরিবর্তনই হয় না, আমরা কথা বললে আমাদের কথায় তাসিরও হয় না। আর একটা মানুষের কথার কত তাসির, একটা মানুষের কথার কত পবিত্রতা, যার কারণে মানুষ তার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিয়ে ইসলামে দীক্ষিত হয়। জীবন্ত আল্লাহর ওলি কাকে বলে? জীবন্ত আল্লাহর ওলি কাকে বলে? আর একটা জীবন্ত আল্লাহর ওলির কারামত বলতে চাই, শুনবেন ভাই? রাগ করবেন এবার, বেজার হচ্ছেন মনে হয়। আল্লাহর ওলিদের কারামত আছে, এটা বিশ্বাস করেন? নবী যারা তাদের মুজিজা হয়, নবীদের কি হয়?
মুজিজা হয়। আর ওলিদের কি হয়? কারামত হয়। কারামত মানে একটা ইঙ্গিত, একটা ইশারা, চিঠি, বার্তা, বিভিন্ন কিছুর অর্থ হতে পারে। এই কারামত কেন বললাম? আল্লাহর ওলি, জীবন্ত আল্লাহর ওলি কেন বললাম? 10 বছর আগে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। সে বক্তব্যটার আমি অনুরূপ রেকর্ড সারা বাংলাদেশে বাজিয়েছি। যতদিন বাজবো আমি কামরুল হাসান বাজাতেই চাই। আপনারা কি শুনবেন ভাই? শুনবেন। আল্লাহর ওলি বলেছিলেন, কেন আমি কারামত বললাম সেটা একটু মিলান। আল্লাহর ওলি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন গাঢ় কালো অমাবস্যার রাত নেমে আসতে পারে যার সুবেহে সাদিক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাফের বেঈমানদের মতো বাঁচতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। আল্লাহর ওলি যে এই কথাটা বলেছিলেন, যে মুহূর্তে আমরা চিন্তা করতাম যে হুজুর কি বলল, ভাগ্য আকাশে কালো মেঘ, এটা কেমন করে হতে পারে? 10 বছরের ব্যবধানে আজকে তাকিয়ে দেখেন, ভাগ্য আকাশে আজকে কালো মেঘের ঘন ঘটা বিরাজমান। আজকে আমাদের জবান পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। হাত দিয়ে লিখতে পারবেন না, হাত দিয়ে বলতে পারবেন না, ধরতে পারবেন না, ধরলে হাত ভেঙে দেওয়া হয়। মুখ দিয়ে বলতে চাইলে আমাদের মুখে আজকে জবানে টেপ মারা দেওয়া হচ্ছে। তাহলে আল্লাহর ওলি যেটা বলেছিলেন সেটা বাস্তব না অবাস্তব? এ মুসলমানের সন্তানেরা, এই জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এই আল্লাহর বান্দাকে, এই গোলামকে এই পৃথিবীর জন্য, আমাদের জন্য একটা নিয়ামত দিয়েছিল। আজকে হয়তোবা আপনি বুঝতেছেন না, আমরা বুঝতেছি না, কিন্তু ভারতের জমিনে যদি আপনি যান, আপনি বিশ্বাস না হলে একবারের জন্য দাওয়াত নিয়ে যেয়ে দেখেন, অথবা ভারতে যেয়ে দেখেন, দেখবেন ভারতের হিন্দুরা, দাদা বাবুরা পর্যন্ত বলবে, বাংলাদেশ থেকে এসেছেন হুজুর, আল্লাহর ওলির কি খবর? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ভারতে সফর করে দেখা গেছে রে বাজান, আল্লাহর ওলিকে হিন্দুরা পর্যন্ত ভালোবাসে। এজন্য আমি আল্লাহর ওলির জন্য একটা জীবন্ত একটা গান বলতে চাই। আপনারা কি রাগ করবেন? বিরক্ত হবেন? তাহলে আমার সাথে একটু গাওয়া লাগবে ভাই, গাইবেন না? গাবেন আমার সাথে যদি গান, তাহলে জীবন্ত একটা আল্লাহর ওলির গান শোনাতে চাই। গাইবেন তো? বহুদিন ধরে হয়নি তো শোনা প্রুত জবানের সুর, বহুদিন ধরে হয়নি তো শোনা প্রুত জবানের সুর। করছেন না কেন? হে আলোর সাকি কোরআনের পাখি, হে আলোর সাকি কোরআনের পাখি, আহা তুমি কত দূর, আহা তুমি কত দূর। রেখেছে জালিম বন্দি তোমায়, রেখেছে জালিম বন্দি তোমায়, আধারিয়া কারাগার। পারেনি তোরা রুখে দিতে চেতনার পারাবার, পারেনি তোরা রুখে দিতে চেতনার পারাবার। বহুদিন ধরে হয়নি তো শোনা প্রুত জবানের সুর। চাঁদ মাখা সুরে, আপনারা গাচ্ছেন না ভাই, চাঁদ মাখা সুরে কোরআনের কথা পৌঁছাতে নির্ভীক, টেকনাফ থেকে তেতুলিয়া হয়ে স্বদেশের চারিদিক। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চাঁদ মাখা সুরে কোরআনের বাণী পৌঁছাতে নির্ভীক, টেকনাফ থেকে তেতুলিয়া হয়ে স্বদেশের চারিদিক। আলিয়ার মাঠে, প্যারেডের মাঠে, পল্টন ময়দানে,
মুখরিত হতো লাখ লাখ ঠোঁটে, মুখরিত হতো লাখ লাখ ঠোঁটে, কোরআনের জয়গান বারবার। পারেনি তোরা রুখে দিতে চেতনার পারাবার, পারেনি তোরা রুখে দিতে চেতনার পারাবার। বহুদিন ধরে হয়নি তো শোনা প্রুত জবানের সুর। তাফসীর মাঠে জনতার মুখে হাহাকার শোনা যায়। এ কথা বলে না কেন? তাফসীর মাঠে জনতার মুখে হাহাকার শোনা যায়। সব কিছু আছে তুমি নেই শুধু জনতার জলসায়। প্রার্থনা করে মাবুদের কাছে, প্রার্থনা করে মাবুদের কাছে, কোটি লাখ যেন দিল। কারাগার থেকে কোরআনের পাখি, কারাগার থেকে কোরআনের পাখি, ফিরবে মঞ্জিলে বারবার। পারেনি তোরা রুখে দিতে চেতনার পারাবার। লিল্লাহে তাকবীর। বিরক্ত হলেন ভাই? এ মুসলমানের সন্তানেরা এখন চিন্তা করা দরকার, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ বলা, আল্লাহ প্রেমিক আছে, তারা বলেন তো বর্তমানে আরামে না বিপদে? তারা আছে বিপদে। এ মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে যারা আল্লাহওয়ালা হবে তাদের বিপদ কম হবে না বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই পৃথিবীর জমিনে যারা মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কথাটা কার? এ জোরে বলুন কার? ওই আল্লাহ বর্তমানে আছে না নাই? বলেন তো, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারে চাই সম্মান দেই, আর যারে চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করি। ওই আল্লাহ আছে না ভাই? বোঝাবার জন্য বলতেছি, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহওয়ালা তাদের কিন্তু বিপদ হবে বেশি। আল্লাহ রাসূলের সাহাবীরা যখন বদর এবং উহুদের যুদ্ধ যখন হয়ে গেছে, বিশ্বনবী আমার যখন মদিনার বর্তমান প্রেসিডেন্ট, নবী আমার কি বর্তমানে যখন মদিনার প্রেসিডেন্ট, এমন সময় মুনাফিকদের একটা প্রতিনিধি দল এসে বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আমরা হচ্ছে আপনার নতুন সাহাবী, আমাদের এলাকাতে কোরআন বসে এমন কোনো মানুষ নাই, আমাদের এলাকাতে কোরআনের দাওয়াত দেয় এমন কোনো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি দয়া করে আমাদের সাথে, আপনি সাহাবীদের মধ্যে থেকে একটা প্রতিনিধি দল আমাদের সাথে পাঠান, তাহলে আমরা মুসলমান হিসেবে তাড়াতাড়ি ইসলামের বিধানগুলো শিখে ইসলাম মানতে পারবো। নবী আমার তাদের ষড়যন্ত্রকে বুঝতে না পেরে হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ 10 জনের একটা প্রতিনিধি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাথে থেকে যখন সাহাবীদেরকে 10 জনকে নিয়ে যখন প্রতিনিধিকে নিয়ে মুনাফিকরা যখন চলে যাচ্ছে, এ মুসলমানের সন্তানেরা একবারের জন্য খেয়াল করেন, মুনাফিকদের মাথায় আমি আগেই বলেছি টুপি আছে না নাই?
মুখে দাঁড়িয়ে আছে না নাই? নামাজ রাসূলের পিছনে পড়েছি কি পড়ে নাই? তার মানে সিনার কোনো কায়দা আছে? আল্লাহর রাসূলকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সাহাবীদের 10 জনকে নিয়ে যখন চলে যায়, পাহাড়ের পাদদেশে যাওয়ার পর মুনাফিক বেঈমানদের সাথে আগের থেকেই কন্টাক্ট করা ছিল। এমন সময় বলতেছো, কে আসো? মুসলমানদের প্রতিনিধিদেরকে নিয়ে এসেছি, তোমরা এবার আক্রমণ করতে পারো। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন ওরে আর বাঁচার মতো কোনো কায়দা নাই, যে কোনো সময় শাহাদতের পেয়ালা পান করতে হবে। এই জন্য তিনি সাহাবীদেরকে ওয়াজ করে দিলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা রে, যে কোনো সময় শাহাদতের পেয়ালা পান করা লাগবে, এই জন্য তোমরা আল্লাহর উপর ইস্তেকামত হও। পাহাড় থেকে যখন বেঈমানেরা যখন তীর ছোড়া শুরু করে দিল, এক পর্যায়ে 8 জন সাহাবী ওই জায়গায় শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। 2 জন সাহাবীকে ধরে নিয়ে বেঈমানেরা যখন মক্কায় ফিরে আসলো, আসার পর একটা ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য একজন সাহাবীকে ঘরের ভিতরে ঢোকানোর পর ওরে খানা দেয় না, পানি দেয় না। বলেন তো, একটা মানুষ খানা ছাড়া পানি ছাড়া কি বেঁচে থাকতে পারে? এ কথা বলেন, পারে? কিন্তু বাঁচাবার মালিক কে? বেঈমানেরা খানা দেয় না, পানি দেয় না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক, তোমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে যদি 40টা দিন যদি বাঁচিয়ে রাখতে পারো, তোমার রাসূলের সাহাবী খুবাইবকে কি বাঁচিয়ে রাখতে পারো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে যেন দেরি হয়, খুবাইবের কাছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আসতে দেরি হয় না। এ মুসলমানের সন্তানেরা, বলেন তো ওই আল্লাহ আছে না নাই? আমার বিশ্বাস আজকেও যারা খুবাইবের মতো যারা বন্দী হয়ে আছে, একটা বারের জন্য চিন্তা করেন, করোনাকালীন সময় আমরা দেখলাম 10 দিন যদি একটা ঘরের ভিতরে বন্দী হয়ে থাকা লাগছে, ওরে তাই তো ভালো লাগে না? কথা কন, কথা কন। আর একটা মানুষ 10টা বছর ধরে একটা জায়গায় অন্ধকারে কিভাবে আছে? একটু চিন্তা করা দরকার, একটু ফিকির করেন। 10টা দিন আপনি এক ঘরে যদি করোনার কারণে আবদ্ধ থেকেছেন, থাকা সম্ভব নয়, কষ্ট হয়েছে, বাধা বিপন্নতা সবকিছু পেরিয়ে আপনি ঘর থেকে বের হয়েছেন। আর একটা মানুষ 10টা বছর কিভাবে আছে? কথা বলে না কেন? আল্লাহর দয়া ছাড়া এটা সম্ভব? আল্লাহর দয়া ছাড়া সম্ভব? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ ভাই আপনারা উঠতেছেন কেন? মুনাজাত করে দিব? হ্যাঁ, ওঠাউঠি করলে মুনাজাত করে দেই ভাই, চলবে একটু? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বন্দী করা আছে। বলা হলো, খুবাইব রে, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, নইলে তোমারে কিন্তু আমরা শুলে সরিয়ে দিব, মেরে ফেলবো, তোমারে বাঁচানো হবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও পাষাণ কাফের বেঈমানেরা, তোমাদের কাছে বলি, এই পৃথিবীর জমিনে আমি যে রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়েছি, ওরে শাহাদত সেদিনই তামান্নার ভিতরে নিয়ে এসেছি। সুতরাং মৃত্যুর ভয় আমাদের দেখিও না, আমরা তো সেই জাতি, মুসলমান শাহাদত বরণ করতে রাজি, কিন্তু মাথা দিতে রাজি না। এ শাহাদত গাহে उल्फत में कदम रखना, लोग समझाता है आसान है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ, কিন্তু আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন না, মুসলমান হওয়া খুব সহজ নয়, বরং মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। এ মুসলমানের সন্তানেরা,
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমারে মৃত্যুর ভয় দেখিও না, আমি মৃত্যুর কাছে ওরে জানটা আমি আল্লাহর জন্য সঁপে দিয়েছি, কোনো ব্যাপার না, মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু তোমাদের কাছে আমি আপোষ করে কালিমা ছাড়তে রাজি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, খুবাইব তোমার ঈমানের তেজস্বী কত দেখতে চাই। খুবাইবের সাথে যে আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী ছিল, উত্তপ্ত গরম তেল জ্বালানোর পর খুবাইবকে সামনে নিয়ে খুবাইবের সামনে আল্লাহর রাসূলের সাহাবীকে টকবগে ওই তেলের ভিতরে যখন ছেড়ে দিল, ওরে সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে দেখা যাচ্ছে মানুষ নাই, শুধু একেবারে মানুষের যে হাড্ডি, মানুষের যে কঙ্কাল, এটা দেখা যাচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাতিল শক্তি চিন্তা করেছে, খুবাইবের চোখে যেহেতু পানি, খুবাইব হয়তো বা দুর্বল হয়েছে, এবার যদি কালিমা ছাড়তে বলি সে কালিমা ছাড়বে। খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব রে, লজ্জার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, এখনো যদি তুমি কালিমা ছেড়ে দিতে চাও, তোমারে আমরা মুক্ত করে দিব, সুন্দর নারীর সাথে বিবাহ দিব, আমাদের ক্ষমতার থেকে একটা অংশ তোমাকে দিয়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেঈমানেরা রে, আমি এই জন্য কাঁদি না, আমি চিন্তা করতেছি আমার সামনে আল্লাহর রাসূলের একজন সাহাবী, আমার দ্বীনি সাহাবী ছিলেন, আমার দ্বীনি ভাই ছিল, আমার সামনে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়, কিন্তু আমি মৃত্যুর কাছে হার না মানার কারণে, আমি শাহাদত নসিব না হওয়ার কারণে এখনো পর্যন্ত আমি দুনিয়ায় বেঁচে আছি, আমি জান্নাত না যাওয়ার কারণে আমি এখনো জান্নাত যেতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি। মুসলমান বলেন তো, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে? এ মুসলমানের সন্তানেরা খুবাইবকে বলে দেওয়া হলো, খুবাইব রে, আগামীকাল পর্যন্ত সময় দিলাম, তোমার ভাইকে তো আগুনের এই অগ্নিকুণ্ডের ভিতরে দেখো একটা পাতিলার উপরে তেল জ্বালিয়ে ওই তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, আর তোমারে এইভাবে মারবো না। ও খুবাইব, তোমারে আমরা শুলে চড়াবো। কিসে চড়াবো? এমন একটা জিনিস শুলে চড়ানো বলা হয়, আমি যেমন চেয়ারের পর বসে আছি, এ শুল জিনিসটা হলো এমন, ওই সময়কার সব চাইতে কঠিন শাস্তি ছিল শুল, অর্থাৎ চেয়ারে যেমন বসে আছি, চেয়ারের নিচের দিকে মনে করেন একটা ফালা তৈরি আছে, ওইটা সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মলদারের ভিতর দিয়ে একবারে মাথা পর্যন্ত বাহির হয়ে যাবে। এখন চিন্তা করেন তো, জীবন্ত মানুষকে যদি এইভাবে কষ্ট দিয়ে মারা হয়, একটা মানুষ যদি জানে এইভাবে আমারে শাহাদতের নজরানা দেওয়া হবে, বলেন তো কোন মানুষ কি চিন্তা ছাড়া থাকতে পারে? এ কথা বলেন না কেন? আপনি হলে কি পারতেন ভাই? আমাদেরকে যদি বলা হয়, হুজুর আগামী কালকে যদি এইরকম চলেন তাহলে কিন্তু বাড়িতে আসতে দিব না, দেখবেন আমাদের মাথায় টেনশন ছাড়া কিছু ঘুমই হয় না। এ কথা কয় না, কথা কয় না। আপনাকে যদি বলা হয় যদি এইভাবে চলো তাহলে আগামী কালকে স্ত্রীর আর মুখ দেখা লাগবে না, দেখবেন কালকে থেকে ওস্তাদের চলাফেরার গতি চেঞ্জ হয়ে যায়। এ কথা কয় না? এত ইমানদার, দেখবেন ইমানের গতি চেঞ্জ হয়ে গেছে, ও চিন্তা করে না যা হয় হোক, আমি ওই দলে এখন আছি। আমার মনে হয় আপনার বিরক্ত হচ্ছেন ভাই, রাগ করতেছেন মনে হয়। খুবাইর কোথায় আছে? খুবাইরকে একদিনের জন্য সময় দেওয়া হলো। কয় দিনের জন্য সময় দেওয়া হলো? খুবাইর এখনো বোঝো, না হইলে শুলে সরিয়ে তোমাকে শেষ করে দিব। খুবাইর আপাতত ওখানেই থাক। আমি আপনাদেরকে ডিজিটাল একটা সূরা শোনাতে চেয়েছিলাম, শুনবেন? 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 ডিজিটাল সূরাটা শোনার জন্য একটু মনোযোগ দিতে হবে। আপনাদের এই ফরিদপুর থানায়, ঘড়ি দেখতে হবে না, আর বেশিক্ষণ কথা বলবো। আপনাদের এই ফরিদপুর থানার ভিতরে মনে করেন একজন ইমাম সাহেব মসজিদে চাকরি করে, সভাপতির বাড়িতেই থাকে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতেছেন আমার কথা? আপনাদের এই ফরিদপুর থানার ভিতরে যে ইমাম সাহেব সভাপতির বাড়িতেই থাকে, ওনার বাড়িতেই খাওয়া দাওয়া করে, এভাবেই চলে।
মসজিদের যেহেতু মেহরাবের উপর উঠে তিনি চিন্তা করলেন, এতদিন অনেক ওয়াজ করেছি, অন্তত পক্ষে আমি একটু আলেম হিসেবে সুদের বিরুদ্ধে কথা বলবো। সুদের বিরুদ্ধে কথা বলার পর দেখতেছে ও আল্লাহ, বিষয়টা এমন হয়ে গেছে নামাজ শেষে সভাপতির মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। ডাক দিয়ে বলতেছে, চাচা ব্যাপারটা কি, আপনার মনটা এত খারাপ কেন? বলতেছে, বাজান আমার বাড়িতেই থাকো, আমার বাড়িতেই খাও, আর লোকজন যেহেতু জেনেই গেছে আমি সুদখোর, তোমার মতো হুজুর আর আমার বাড়িতে লাগবে না। চাকরি আছে না গেছে? এ কথা বলেন, চাকরি আছে না গেছে? ইমাম সাহেব চিন্তা করলো, আচ্ছা বেকায়দায় পড়ে গেলাম, চাকরি চলে গেল। আচ্ছা ঠিক আছে, এই এলাকায় আর হবে না, মনে করেন ফরিদপুর ছেড়ে উনি চাটমোহর বাজারের দিকে চলে গেলেন, ওখানে একটা ইমামতি নিলেন। ইমামতি নেওয়ার পর উনি চিন্তা করতেছে সুদের উপর কথা বলার কারণে প্রথম জমাতে আমার চাকরি যেহেতু চলে গেল, আজকে সুদের কথা বলবো না, পর্দার উপর কথা বলবো। কিসের উপর কথা বলবো? পর্দার উপর কথা বলার পর দেখতেছে মসজিদের যিনি ক্যাশিয়ার, ওরে বাবা, মসজিদের ক্যাশিয়ারের মুখ সভাপতির মুখ আর কত কালো হয়েছিল, তার চাইতে 3 গুণ কালো হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, ভাইজান আপনার মনটা খারাপ কেন? বলতেছে, আমার বাড়িতেই থাকো আর আমার বাড়িতেই খাও, আমার মেয়ে যে এডওয়ার্ড কলেজে পড়াশোনা করে আর যে লেডিস কায়দায় যায়, এটা যেহেতু জাতি জেনেই গেছে, তোমার আর চাকরি লাগবে না। চাকরি আছে না গেছে? এ কথা বলেন, চাকরি আছে না গেছে? ইমাম সাহেব চিন্তা করলো, 2 জমাতে 2 চাকরি গেল। আচ্ছা ঠিক আছে, ফরিদপুরও হলো না, চাটমোহরও হলো না, এবার অন্তত ভাঙ্গুরা ভিতরে একটু যেয়ে দেখি জয়েন্ট টয়েন্ট লাগানো যায় কিনা। ভাঙ্গুরা আছে না আপনাদের থানা? ভাঙ্গুরা গেল। ওখানে যাওয়ার পর ইমাম সাহেব চিন্তা করতেছে, প্রথম জমাতে সুদের উপর কথা বলার জন্য চাকরি চলে গেল, ঘুষের উপর পর্দার উপর কথা বলার জন্য চাকরি চলে গেল, সুতরাং আমি আজকের মসজিদে কোনো বয়ানই করব না। কি করব না? ইমাম সাহেব যারা আছেন আমার কথাগুলো একটু নজর দেন, আলেম যারা আছেন আমার কথা একটু চিন্তা করতে পারেন। উনি বলতেছে, আমি আজকে আর বয়ানই করব না। মসজিদে জুমাবারে ইমাম সাহেব খুতবাটা নিয়ে শুধু খুতবাটা দেখেন আর ঘড়ির দিকে তাকান। যখন 1:15 বেজে গেল, এমন সময় ইমাম সাহেব বলতেছে, যারা সুন্নত নামাজ পড়েননি মেহেরবানি করে সুন্নাত পড়ে নেন। এ ভাই, আপনারা কি আমার দিকে খেয়াল আছে? অন্যদিকে খেয়াল করলে ওয়াজ বুঝবেন না। কিন্তু যথারীতি ভাবে সুন্নত আদায় হয়ে গেল। এরপর খুতবা দেওয়ার পর ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, সূরা ফাতিহার পর প্রথম রাকাতে পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মসজিদের যিনি সেক্রেটারি ছিল নাম হচ্ছে বাবর আলী। নামাজ শেষে হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আগামী জুমাবার নামাজে এরাই হচ্ছে আমার জাত শত্রু, প্রথম দিনই যেহেতু আমার জাত শত্রুর নাম বলেছেন, আপনার চাকরি শেষ। ইমাম সাহেব চিন্তা করতেছে, আল্লাহ, প্রথম দিন সুদের উপর কথা বলার জন্য চাকরি গেল, দ্বিতীয় দিন পর্দার কথা বলার জন্য চাকরি গেল, আজকে সূরা ইয়াসিন পড়ার কারণেই চাকরি চলে গেল। সেক্রেটারি বাবর ডাক দিয়ে বলতেছে, ভাইজান যদি চাকরি বাঁচাতে চান একটা কায়দা আছে। কি? বলতেছে, আগামী জুমাবারে আমার নাম বাবর আলী, আমার নামে সূরা পড়া লাগবে। কথা বুঝতেছেন ভাই? আমার নাম বাবর আলী, বাবর আলী নামে সূরা পড়া লাগবে। যদি বাবর আলী নামে সূরা পড়েন তাহলে অন্তত পক্ষে আপনার চাকরি থাকবে, নইলে চাকরি নেই। চাকরি কি নেই? এখন বলেন তো, এই কোরআনের ভিতরে বাবর আলী নামে কোন সূরা আছে? রুকু আছে? পারা আছে? আয়াত আছে? বাবর আলী চিন্তা, ইমাম সাহেব চিন্তা করতেছে চাকরি আর বাঁচানোর কোনো কায়দাই নাই। তবে একটা কথা আছে, ওস্তাদের মার, ওস্তাদের মার। ইমাম সাহেব চিন্তা করতেছে, যা আছে কপালে হবে আগামী শুক্রবার সকালে। কথা বোঝা যাচ্ছে? ইমাম সাহেব শুক্রবারে নামাজ পড়াতে এসে এবার চিন্তা করতেছে, আল্লাহ যা হয় হবে, বাবর আলী যেন আজকে মসজিদে না আসে। কিন্তু এই যে একটা কথা আছে পাবনাতে, যেখানে বাঘের ভয় সেখানে। বাবর আলী মসজিদের প্রথম কাতারে ইমাম সাহেবের সামনে এসে বলতেছে, হুজুর মনে আছে তো
আজকে আমার নামে সূরা হবে, যদি সূরা হয় তাহলে ইমামতি বাঁচবে, নইলে চাকরি। ইমাম সাহেব চিন্তা করতেছে আজকে আমার চাকরি বাঁচানোর কোনো কায়দা নাই, তবে যেহেতু আমি আলেম একটা শেষ চান্স দিব, যা আছে কপালে হবে কাল সকালে, এই চিন্তা করে শুরু করতেছেন। বলেন তো হুজুরদের মার দেওয়ার জায়গা আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? এখানে যারা আলেম আছেন, টুপিওয়ালা আছেন, দাড়িওয়ালা আছেন, মাদ্রাসা শিক্ষিত আছেন, অথবা ইউটিউবের মাধ্যমে যারা শুনবেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এটা ডিজিটাল সূরা, কোরআনের সূরা নয়, ইমামতি বাঁচাবার জন্য। কি বললাম? ইমামতি বাঁচাবার জন্য। তে উনি একটা সূরা পড়তেছে সূরা ফাতিহার পর, আমি কি বলবো? শুনবেন শুনবেন, ইমামতি বাঁচাবার জন্য সূরা ফাতিহার পর পড়তেছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজিল ওয়া জাদ্দুকাল হিমার ওয়া ইন্নাহুমুল জাহিলুন। বাবর আলী মসজিদে কোনদিন সূরা ফাতিহার পর আমিন জোরে বলে না, আজকে শোনার পরই বলতেছে আমিন। লোকজন বলতেছে বাবর আলী ভাই কোনদিন মসজিদে এত জোরে আমিন হয় না, আজকে আমিন হলো। বলতেছে বেটা বেয়াদব, তুই বুঝলি না আমার নামে সূরা পড়ছে, আমিন না বলে থাকা যায়? মাদ্রাসা শিক্ষিত একজন ছিল, বলতেছে ভাই সূরা পড়ছে এটা ঠিক আছে, কিন্তু কি বলছে আপনি কি জানেন? বলে না। তো বলতেছে আমি কি একটু বলবো? তো বলতেছে হ্যাঁ বলেন। আমি কি বলবো? বলতেছে ইয়া বাবর, হে বাবর, আনতা কালবুন, তুই হলো কুকুর, ও আবুকা খিনজিল, তোর বাপ হলো খিনজিল, ওয়া জাদ্দুকাল হিমার, তোর দাদা হলো গাধা, ওয়া ইন্নাহুমুল জাহিলুন, তোর 14 বংশ গাধার বংশ গাধা। এই জন্য বলি আলেমদেরকে যত মারবে অ্যাঙ্গেলে আলেমরা কিন্তু মারবে জানাজা নামাজের প্যান্ডেলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে যারা আমাদেরকে বলো হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ধরো, হুজুর ধরো, আজকে যারা আমার টুপি সহ্য হয় না, দাড়ি সহ্য হয় না, পাগড়ি যারা দেখলেই চুলকায়, আমি মনে করি ও মারা যাওয়ার সময় ও দাদা নানা 14 গোষ্ঠীর কাছে ওসিয়ত করা দরকার, আমার টুপি দাড়ি দেখলেই অ্যালার্জি হয়, ওরে আমার মৃত্যুর পর কোন ঠাকুর দিয়ে জানাজা পড়াবে, কোন হুজুর দ্বারা জানাজা পড়াবে না। ও সারা জীবন আমারে দেখলেই চুলকায়, আমারে দিয়ে যদি জানাজা পড়ান, আমি কিন্তু দোয়া ডিজিটাল কায়দায় পড়াবো। আমিও বলবো আল্লাহ, সারা জীবন এই ব্যক্তি হুজুরদের দেখতেই পারে নাই, সারা জীবন দাড়ি দেখলেই চুলকিয়েছে, সারা জীবন আমাকে দেখলেই ওর লাগেছে, সারা জীবন আমাকে দেখলেই ওর কাঁপা কাঁপি বেঁধেছে, কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতার পর ডিজিটাল কায়দায় ওরেও ঝালাপালা করে ছেড়ে দিও। যা, কোথায় যাবি যা। এ কথা বলে না কেন? এ মুসলমানের সন্তানেরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আছে। আপনাদের কি মনে আছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে? ঘরের ভিতরে বন্দী হয়ে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহর নবীর সাহাবী শুলে সরিয়ে দিয়ে এমন সময় যখন হত্যা করবে, আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়ে বলে, ও জালেমেরা রে, মৃত্যুর আগে তোমাদের কাছে আমি বেশি কিছু চাই না, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কি চাই? 2 রাকাত নামাজ পড়তে চাই। জালেমদের ভিতরে কিছু লোক বলে নামাজ পড়তে দিব না, কিছু লোক বলে না, মৃত্যুর সময় যেহেতু চেয়েছে, মৃত্যুর সময় যেহেতু চেয়েছে সেটা আমাদের করা উচিত। এই হিসেবে যখন জালেমদেরকে বলা হলো, জালেমদেরকে একটা আদেশ করা হলো, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এ মুসলমানের সন্তানেরা, আমি খেয়াল করে বলি, এমন সময় জালেমরা বলতেছে নামাজ পড়তে দিব, কেউ বলে পড়তে দিব না। এমন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার জন্য 2 রাকাত অনুমতি দেওয়া হলো। বলেন তো মৃত্যুর সময়ও নামাজ দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আমাদের সমাজে নামাজ কি সবাই পড়ে? কিছু লোক দেখবেন পীরের মুরিদ হয়ে আগে নামাজ পড়তো, এখন নামাজই পড়ে না। ওদের এই রকম স্লোগান,
পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নেভে না। ওরে আমার বাবার মুরিদ হলে নামাজও লাগে না। এরকম আছে না নাই? অনেকে আবার গান গাইতেছে, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, বাতিগুলো নিভে দিয়ে আল্লাহ আল্লাহ জিকির কর। কথা কন, কথা কন। ওরে নারী পুরুষ একত্রিত হয়ে যদি বাতি নিভিয়ে দিয়ে যদি জিকির হয়, ওখানে কি জিকির হয় এটা কি জাতির জানা বাকি আছে? এই জন্য আমি বলি এইগুলোরে ধৈরা অন্দর মহলে লইয়া কাঁচা কুঞ্চি দ্বারা সাইজ করা দরকার। একটা ভণ্ডকে ধরে যদি এরকম সাইজ করা যায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একটা ভণ্ড পীরকে যদি এইভাবে সাইজটা করা হতো, আল্লাহর কসম করে বলি ৫৬,০০০ বর্গ মাইল এরিয়ার ভিতরে একটা ভণ্ড পীর ভণ্ডামি করার সুযোগ পেত না। সুতরাং ভণ্ডদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে কারা কারা রাজি আছে? মুসলমান দুটি হাত তোলা লাগে না। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিক, জোরে বলুন আমিন।